কোন ইঞ্জিনিয়ার কী বলেছে জানি না, 2 মিনিট টাইম থাকলে কথাগুলো শুনে যাও, কাজে লাগবে। গরম আরও পড়বে, এখন যা পড়েছে আরও পড়বে। সবার বাড়িতে এসি থাকে না, গ্রামের দিকে তো ম্যাক্সিমাম লোকের বাড়িতে এসি থাকে না বললেই চলে, বাট ফ্যান সবার বাড়িতে থাকে। বাট সিলিং থেকে টিনের ছাউনি হোক বা ছাদ হোক, যা ফ্যানের যা গরম ভাবটা নামে, সেটা একমাত্র যারা গ্রামে থাকে বা যারা ফ্যানের নিচে থাকে দুপুর 12টার পর থেকে, তারাই একমাত্র উপভোগ করতে পারবে এটাকে। তো এটাকে কমাতে গেলে সামান্য দুটো কাজ করবে। একটু দোকানে যাবে, দোকান থেকে কিছু মাল কিনবে, সেগুলো এনে একটু লাগিয়ে দেবে বাড়িতে, বাস। তো আমি এরকমভাবে কথাগুলো বলছি যাতে একটু ইন্টারেস্টিং লাগে, তার জন্য। তো 200-300 টাকার ব্যাপার। দোকানে যাবে, 2 কেজি পাথরের চুন নিয়ে আসবে, 2-3 কেজি সাদা সিমেন্ট নিয়ে আসবে, আর লিকুইড তোমার ফেভিকল নিয়ে আসবে। ঘরের তোমার যদি 2-3 কামরার ঘর হয় তো এতে হয়ে যাবে। তো বেশি বড় বাড়ি হলে তাহলে আর একটু বেশি এক্সট্রা মাল লাগতে পারে। এগুলো এনে পাথরের চুনটা রাত্রে ভিজিয়ে রাখবে। ওটা পুরোপুরি যখন গলে যাবে সকালবেলা, সকালের দিকে কাজটা করবে। ওর সঙ্গে তোমার সাদা সিমেন্টটা মিশিয়ে, ওর সঙ্গে লিকুইড ফেভিকলটা মিশিয়ে ছাদে ভালো করে গিয়ে প্রলেপটা মেরে দিয়ে আসবে। এটা 2 বছর মোটামুটি চলে যাবে। বৃষ্টির জলে একটু ধুয়ে যাবে, বাট তুমি যে গরমের মানে যে তাপটা, সেটা থেকে অনেকটা বাঁচবে। বাইরে যদি 35-40 থাকে, ভেতরে অন্তত তোমার 6 থেকে 7 ডিগ্রি কম, মানে তুমি বুঝতে পারবে। তোমার ফ্যানের হাওয়াটাও ঠান্ডা আসবে। তো এটা একটা সস্তা উপায় একটা বললাম, আমার মনে হলো, আমি কোথাও দেখেছিলাম এটা, তো তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এটা করে দেখবে, এটা অবশ্যই কাজে হবে। আমি নিজের বাড়িতে করেছি এটা। তো ঘরের মধ্যে অনেকটা অনেকটা মানে গরম কম লাগে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।